এই যে এখন আমরা আছি আপার সাম্রাজ্যে, গণভবনের ভেতরে, যেখানে আপা বসে বসে মাছ ধরতেন। এই যে ভিতরে এটাই সেই ঐতিহাসিক বাড়ি, যে বাড়িতে উনি বেগুন দিয়ে বারবিকিউ বানাতেন, কাঁঠাল দিয়ে কাবাব বানাতেন। হ্যাঁ, সে ঐতিহাসিক জায়গা আর কি। তো আপাকে ছাড়া আসলে খুব ফাঁকা ফাঁকা লাগছে বাসাটা। এটা হচ্ছে আপার বাড়ির ভিতরে, এই যে লেখা আছে। হ্যাঁ, আপার বাড়ির ভিতরে একদম ভাঙ্গা তছনছ করে ফেলছে দরজা টরজা, দেখছেন? আপা, আপনি কোথায় আপা? এই যে আপার বাড়িতে আছি আমরা ভেতরে। যে এখানে বসে বসে আপা নাটক করতেন, কান্না করতেন। আমার দেশ, আমার বাপ স্বাধীন করেছে। হ্যাঁ, এখানে উনি কথা বলতেন আর কি। এখানে বসে বসে নানান রেসিপির সন্ধান দিতেন মানুষকে। রাইট। আমার সাথে প্রখ্যাত সাংবাদিক তাওসিফ আছে। রাইট। আমরা আপার বাড়ির ভেতরে আছি। কথিত আছে ঠিক এই জায়গাটাতে আপা তাহাজ্জুদ নামাজ পড়তেন। রাইট। তো এটা হচ্ছে আপার সে ঐতিহাসিক গেস্ট রুম। কথিত আছে এখানে এই খাটে আপা ঘুমাইতেন, এটা তছনছ করে ফেলছে। তারপর এখানে তাহাজ্জুদ নামাজ পড়তেন, ওই যে তাহাজ্জুদ নামাজ পড়ার জায়গা। রাইট। সো এরপরে এদিকেও আছে, এদিকে মেবি আপা ঘুমাইতেন ভেতরে। আপা কাপড় চোপড় রাখতেন এখানে, আলমারি। এখানে আপার শাড়ি ছিল দামি দামি, যারা পাইছেন তারা তো মাইরা দিচ্ছেন। তারপরে হচ্ছে পুরোটা আপার কনফারেন্স রুম, গেস্ট রুম, যেখানে থাকতেন। রাইট। আপনাদের দেখাচ্ছি যে এখানে লোকজন লিখে দিয়েছে আবু সাইদ, মুক্তি, সব কিছু লিখে দিয়েছে, যে মুক্তি, তারপর হচ্ছে যে স্বাধীন লিখেছে। কি সাম্রাজ্য বানাইছিল আপা। আবার এখানে লিখেছে পতন, ফেসিস্ট। রাইট। সো দ্যাটস অল। যে আমার পেছনে দেখতে পাচ্ছেন যে আমাদের আপা যে সকল ফার্নিচার ইউজ করতেন, চেয়ার, আলমারি, তারপর হচ্ছে টেবিল, খাট, সব কিছু এখানে রাখা আছে আর কি। জনগণ এগুলো নিয়ে গিয়েছিল তাদের সম্পদ, বাট আলটিমেটলি পরে ফিরিয়ে দিয়েছে। যে এখানে দেখতে পাচ্ছেন আপা কিন্তু রানিংও করতেন, ঠিক আছে আর কি। সো আপাকে বলছি আর কি, আপা উই মিস ইউ। আপনি থাকলে আপনার সাথে আজকে ওই সামনের লেকে মাছ ধরতাম। আপনি থাকলে ভালো হতো আর কি। আপনার বাড়ি তো ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। হ্যাঁ, আপনি মানুষের রক্ত দিয়ে যে প্রাসাদের ভেতরে গ্লাস এবং ইট বানাইছিলেন, সেই ইট এবং গ্লাস জনতার বিস্ফোরণে ভেঙে চুরমার হয়ে গেছে। তো আপনি কেমন আছেন মোদির বাড়িতে? মোদির বাড়ি এই গণভবনের মতো সুন্দর কিনা, গণভবনের মতো এত চমৎকার জায়গা আছে কিনা, মুরগির ফার্ম আছে কিনা, টেনিস খেলার জায়গা আছে কিনা, এটা একটু জানাইয়েন ভিডিওটা দেখলে। ওই যে ওখানে আপনি টেনিস খেলতেন। রাইট। সো এখন ওটাতে কেউ টেনিস খেলে না। এখানে ছোটোখাটো সুইমিং পুলের মতো একটা আছে যেখানে আপনি হাঁটতেন। তো কেমন আছেন একটু জানাইয়েন। আপনার বাড়িতে এসে খুব ফাঁকা ফাঁকা লাগছে আর কি। ওই যে জানলা টানলা সব ভেঙে ফেলছে, বুঝছেন? ওই আপনি যেগুলো বানাইছিলেন মানুষের হাড় দিয়ে, রক্ত দিয়ে, মাংস দিয়ে, এগুলো সব ভেঙে ফেলছে আর কি। তো আপনাকে মিস করছি এখানে। আপনি যেখানেই থাকেন না কেন আমাদের জন্য দোয়া করবেন। আর আপনার বাসায় সুযোগ থাকলে চলে আসবেন আর কি। এটার নাম তো এখন এই যে জুলাই মিউজিয়াম হয়ে গেছে আর কি। এটা আপনার বাড়ি নেই আর, এই যে জুলাই মিউজিয়াম হয়ে গেছে। সো আমরা জুলাই মিউজিয়ামে এসেছি ভিজিটর হিসেবে। দাওয়াত আর কি, আপনাকে আসবেন ইনশাল্লাহ। এই যে এখানে হচ্ছে এই যে আপার সকল ফার্নিচার রাখা আছে। একটু আগে ওই পাশে আপনাদের দেখিয়েছিলাম, এখন এই পাশে আসছি। বিশাল জায়গা জুড়ে তার ফার্নিচার রাখা। আহারে, কি চমৎকার সাম্রাজ্য বানাইছিল। হ্যাঁ, এই সকল ফার্নিচার এখন আপাকে মিস করতেছে। সব জায়গায় আপার পরশ লেগে আছে। কোথাও আপা বসেছেন, কোথাও আপা শুয়েছেন, কোথাও আপার হাতের নরম পরশ পড়েছে। রাইট। এই যে এখানে ঠিক আপা বসতো, কিন্তু এখন প্রখ্যাত সাংবাদিক তাওসিফ বসে আছে। উপরে লেখা আছে ছাত্রলীগ, কি যেন লিখছে পড়া যাচ্ছে না। রাইট। ও লিখছে ছাত্রলীগ মানে ভারতের সন্তান। তো এদিকে হয়তো আপার একটা গেস্ট হাউস ছিল, সব ভেঙে চুরে চুরমার। তো আমরা আসছি যে ভিজিটর হিসেবে,
এই জায়গায় আজকে একটা ইন্টারভিউ ছিল, সেখানে আসছি আমরা। অলরাইট, সো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আপার পুরো বাড়ি, পোড়া বাড়ি, ভাঙা বাড়ি, পুরোটাই দেখালাম আপনাদেরকে। অসংখ্য ধন্যবাদ। আপনারা যারা ঢাকায় আসতে পারেন নাই 5 তারিখে, যারা গণভবন দেখেননি, তাদের জন্য এই ভিডিও। সুতরাং আশা করি আপনারা আপার এই সাম্রাজ্য এবং ভাঙা বাড়ি দেখে শিক্ষা নেবেন যে ক্ষমতা সবসময় ক্ষণস্থায়ী, এটি যে কোনো মুহূর্তে চলে যেতে পারে। আপনার তিলে তিলে গড়া সাম্রাজ্য নিমিষেই ভেঙে চুরমার হয়ে যেতে পারে। সো ওভাবেই জীবনে চলা উচিত, ওভাবেই সবার শিক্ষা নেওয়া উচিত। সো দ্যাটস অল ফর দ্য টাইম বিং। গো।